সপ্তাহখানেক ধরে চলছে লোডশেডিং। জনজীবনে চলছে চরম ভোগান্তি। তবে শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে বেশি। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। গ্যাস সংকট ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। বিতরণ কোম্পানিগুলো বলছে, চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না। এতে লোডশেডিং বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ, ব্যবসা বাণিজ্যে হচ্ছে ক্ষতি, ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ বিতরণের সংশ্লিষ্টরা বলছেন, দৈনিক প্রায় 2,500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবির ওয়েবসাইটের তথ্য বলছে, সোমবার বেলা 3টায় 1,874 মেগাওয়াট লোডশেডিং হয়। গত রোববারও দেশে গড়ে 1,291 মেগাওয়াট লোডশেডিং হয়। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য 3,596 মেগাওয়াট ক্ষমতার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। জ্বালানি সংকটে দেশে 6,287 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। বিদ্যুতে প্রতিদিন গড়ে 88 কোটি ঘনফুট গ্যাস দেয়া হচ্ছে, যা এপ্রিলে ছিল 135 কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। পেট্রোবাংলা প্রতিদিন সরবরাহ করছে 259 ঘনফুট গ্যাস। জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমেছে। ত্রিপুরা থেকে ঘন্টায় 160 মেগাওয়াটের স্থানে 60 থেকে 90 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ভারতের সরকারি বেসরকারি খাত থেকে ভেড়ামারা দিয়ে 1,000 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে 880 মেগাওয়াট। আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকেও 400 মেগাওয়াট কম আসছে। ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকোর তথ্য বলছে, গতকাল ঢাকায় বিদ্যুতের ঘাটতি ছিল 400 মেগাওয়াট। পরিস্থিতি সামলাতে ডেসকোকে অঞ্চলভেদে 3 থেকে 4 বার লোডশেডিং করাতে হয়। ডিপিডিসির এলাকায় 2 থেকে 3 বার লোডশেডিং হয়। কুড়িগ্রামে ঘন ঘন লোডশেডিং চলছে 1 সপ্তাহ ধরে। এদিকে বিদ্যুৎ থাকছে না সুনামগঞ্জের গ্রামাঞ্চলে। হবিগঞ্জের বানিয়াচংয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। দিনের তুলনায় রাতে লোডশেডিং হচ্ছে বেশি। এছাড়া রংপুর সহ উত্তরাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় গ্রাহকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। রাজশাহী বিভাগে সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ। নীলফামারীতে লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। গাইবান্ধার 5 উপজেলায় অনেক এলাকায় রাতে 2 থেকে 3 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকরা। এদিকে বগুড়া শহরের রাজাবাজার ব্যবসায়ীরা জানাচ্ছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।